পশ্চিমবঙ্গের এক ঐতিহাসিক শহর, আলোর শহর ফরাসডাঙ্গা, আমাদের আজকের চন্দননগর। এই চন্দননগর স্টেশন থেকে সোজা এলে রানীঘাট, তারপর রানীঘাট থেকে স্ট্র্যান্ড রোড ধরে ডান দিকে কিছুটা এগুলেই চোখে পড়বে শ্বেত পাথরের একটা ফলক, যেখানে লেখা রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত সান্নিধ্য ধন্য পাতাল বাড়ি। হ্যাঁ, এই ফলকের গা ঘেঁষেই রয়েছে সবুজ ফটকের বিখ্যাত সেই বাড়িটি। ছাতিম, টগর কিংবা পুরনো বট, অশ্বত্থ এসব নিয়েই গঙ্গার গা ঘেঁষে অবস্থান হলুদ বাড়িটার। সামনে তাকালেই চোখ জুড়ানো শান্ত স্রোতস্বিনী গঙ্গার অপরূপ শোভা, সঙ্গে পুরনো স্থাপত্যের সোঁদা গন্ধ, সব মিলিয়ে এ যেন এক চিলতে স্মৃতির অ্যালবাম। তবে কেনই বাড়ির নাম পাতাল বাড়ি? স্থানীয়দের কথায় বাড়ির অদ্ভুত স্থাপত্য শৈলীর জন্যই এমন নাম। একটা পুরো তলা মাটির নিচে, যা গঙ্গার বুক ছুঁয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রত্যেকটি ঘরের সঙ্গেই জুড়ে আছে নানান গল্প কথা, অনেকটা রহস্য মাখা। কেউ কেউ বলেন এই চন্দননগর পাতালবাড়ি নাকি একসময় আত্মগোপনের নিশ্চিন্ত আশ্রয় ছিল বিপ্লবীদের। আরও জানা যায় একটা সময় ফ্রেঞ্চ নেভির রেস্ট হাউস ছিল এই বাড়িটি। পরে যোগেন্দ্রনাথ খান মালিকানা পান। ঠাকুর পরিবার তার কাছ থেকে বাড়িটি ভাড়া নেয়। সেই সূত্রেই ঠাকুর পরিবারের লোকজন এ বাড়িতে আসা যাওয়া করত। একাধিকবার এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরও। শুধু শিল্পী লেখক বলে নয়, প্রকৃতির ছায়া এমন একটি নির্জন বাড়ি, যে কোনো মানুষের কাছেই তো স্বর্গদান।